এর মধ্যে এখানে আমেরিকারও আছে, বার্মা অ্যাক্ট সেটা আছে, এবং চায়নারও আছে, বিকজ চায়নার বেল্ট অ্যান্ড রোড যে ইনিশিয়েটিভ সেটা হলো মায়ানমারের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এই যে পূর্ব দিকের যে সমস্ত রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলার সাইড দিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে যে এই রাষ্ট্রগুলা, এই প্রদেশগুলা যাতে তাদের ফ্রেন্ডলি ফোর্স হয়। তো এই সমস্ত জিনিস এখানে খেলা চলছে। এই খেলার মধ্যে আমাদেরকে ভালো প্লেয়ার হিসাবে কাজ করতে হবে। আমরা যদি ভালো প্লেয়ার হিসেবে কাজ করতে না পারি তাহলে কিন্তু আমাদের কপালে দুঃখ আছে। ভেরি সিম্পল, আমাদের কপালে দুঃখ আছে, কারণ আমরা এত দিন ধরে, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে, আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি নাই। এটা হলো গিয়ে আমাদেরকে জবাবদিহি করতে হবে পরবর্তী এই প্রজন্মের কাছে, জবাবদিহি করতে হবে, কারণ আমরা এইটার ব্যাপারে সিনসিয়ার ছিলাম না। আমরা পুরো জিনিসটা ঘাড়ে চড়িয়ে দিয়েছি হলো সেনাবাহিনীর উপরে। আমি নিজেই ওইখানে জোন কমান্ডার ছিলাম, আমি নিজেই বহুত অপারেশনে গেছি অনেক, এবং আমাদের ওখানে আমরা যেভাবে এই ব্যাপারটা পেয়েছি সেটা হলো খালি সেনাবাহিনীর দায় দায়িত্ব, সিভিল প্রশাসনের কোনো দায় দায়িত্ব নাই, রাজনীতিবিদদের কোনো দায় দায়িত্ব নাই। তারা ওখানে যাবে, ঘোরাফেরা করবে, একটু ভালো ট্যুরিজম করবে, করে চলে আসবে। নো, এটা তাদের দায়িত্ব। সেনাবাহিনী একটা এই পুরা কাউন্টার ইনসার্জেন্সির একটা ছোট্ট অংশ। আমি বলি আপনাদেরকে যে এইটা মানুষকে বুঝতে হবে। ইট ইজ এ পলিটিক্যাল প্রবলেম, ইট ইজ নট এ মিলিটারি প্রবলেম, ইট ইজ এ পলিটিক্যাল প্রবলেম। এই পলিটিক্যাল প্রবলেম পলিটিক্যালি এটাকে সলভ করতে হবে, এবং তার জন্য পলিটিশিয়ানদেরকে আগিয়ে আসতে হবে, তার জন্য সিভিল সোসাইটিকে আগিয়ে আসতে হবে, ব্যবসায়ীকে আগিয়ে আসতে হবে, এখানে রাজনীতিবিদ ওইখানে যারা আছে লোকাল তাদেরকে আগিয়ে আসতে হবে। এবং সেনাবাহিনী কি করবে? সেনাবাহিনী সাপোর্ট করবে। সেনাবাহিনীর মেইন কাজ হলো দেশের অখণ্ডতা রক্ষা করা। অখণ্ডতা রক্ষা করার জন্য বর্ডারের কাজ, বর্ডারে যদি কোনো ইনকারশন করে সেটা দেখা দরকার, ভিতরে যদি কোনো সাবোটাজ হয় সেটা দেখা দরকার। কিন্তু আসল কাজ পাহাড়ি বাঙালিদেরকে যে সংহতিটা তৈরি করা, সেই তৈরি করাটার কাজ হলো গিয়ে পলিটিশিয়ান যারা ক্ষমতায় ছিল তাদের। এনিওয়ে, এটা কিন্তু আমি অনেকটা বড় জিনিস আমার কাছে এই মুহূর্তে, কারণ আজ থেকে 40 বছর আগে বা 30 বছর আগে যেইভাবে আমরা এটার দিকে দেখতাম সেটা এক ধরনের ছিল, যেভাবে আমরা এটা সলিউশন করতাম সেটা এক ধরনের ছিল। কিন্তু বর্তমানে এইটার যে স্ট্র্যাটেজিক বা কৌশলগত যে অবস্থান, সেটা থেকে আমাদেরকে ওইভাবে কৌশলগত অবস্থানকে চিন্তায় রেখে আমাদেরকে এটা সলিউশন করতে হবে। সেজন্য আমি মনে করি এটার উপরে যে স্টাডি এবং বিভিন্ন জিনিস গবেষণার মাধ্যমে যেটা পেয়েছি সেটা হলো যে আমাদের চতুর্মাত্রিক 4 ডাইমেনশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান অফ অ্যাকশন করতে হবে। চতুর্মাত্রিক, আমি খালি মাত্রাগুলো বলে যাচ্ছি, ডাইমেনশনগুলো বলে যাচ্ছি, কিন্তু বিকজ এটার ডিটেল ডিসকাশন অনেক লম্বা হবে, আজকে সারা রাত চলে যাবে। সেজন্য আমি শুধু আপনাদের কাছে যে এইটা যে 4 ডাইমেনশন যেটা আছে সেই ডাইমেনশনগুলো বলতে চাই। ডাইমেনশনের মধ্যে 2টা মেজর যে ভাগ আছে, একটা হলো এক্সটার্নাল ডাইমেনশন, আরেকটা হলো ইন্টারনাল ডাইমেনশন। দেশের বাইরের যে কর্মযজ্ঞ যেটা আমাদেরকে করতে হবে সেটা, এবং দেশের ভিতরে আভ্যন্তরীণ যেটা করতে হবে সেটা। এটার মধ্যে আবার দুইটা পর্ব আছে, যেমন অভ্যন্তরীণ কর্মকৌশল এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা। অভ্যন্তরীণ কর্মকৌশলের মধ্যে অনেক কিছু আছে, জাতিগত বিন্যাস আছে, পাহাড়ি সহায়ক শক্তি তৈরি করা, ফ্রেন্ডলি ফোর্স তৈরি করা। আমাদের পাহাড়িদের মধ্যে কিন্তু আমাদের তরফের লোক খুব কম, বিকজ আমরা তাদেরকে আমাদের কাছে টেনে নিতে পারি নাই।